আমার পাশে এক সাহিব দাঁড়িয়েছিলেন, খুব সুন্দরভাবে নামাজ পড়ছিলেন। নামাজ শেষে তিনি যে দোয়া করেছিলেন, আমার মনে হলো ইয়ার আমি তো এভাবে দোয়া করি না। এত সুন্দরভাবে দোয়া করেছিলেন যে আমি অবাক হয়ে গেলাম। আপনি বিশ্বাস করবেন, নামাজ শেষে তিনি আমার পেছনে এসে বললেন, আলী ভাই, আমি একটা গুনাহে লিপ্ত, আমি বিবাহিত কিন্তু আমি জিনা করি, এমনকি আমি এখনও জিনা করেই আসছি। আমি হতভাগ হয়ে গেলাম, আমার কোনো ধারণাই ছিল না। কিন্তু যেভাবে তিনি নামাজ পড়ছিলেন, যেভাবে দোয়া করছিলেন, আমি শুধু বললাম, দেখুন আপনি মাশাআল্লাহ নামাজে এসেছেন, আর আমি দেখেছিলাম আপনি কত মনোযোগ দিয়ে নামাজ পড়েছেন। তখন তিনি কেঁদে ফেললেন, বললেন, আমার কিছুই বুঝে আসে না, আমি কি করব। আমি খুবই দুশ্চিন্তায় আছি। আমি শুধু মসজিদে এসে বসে থাকি যাতে আবার সেই পথে না যাই, কিন্তু আমার সঙ্গ খুব খারাপ, আমার পরিবেশই খারাপ, ব্যবসায় লোকসান হয়েছিল, অনেক সমস্যা একের পর এক বাড়ছিল। তিনি বললেন, আমি তাই এখানে এসে বসে যাই। আমি বললাম, হ্যাঁ, আপনাকে এটাই করতে হবে। যখনই এমন হবে মসজিদে চলে আসবেন, এখানে বসে থাকবেন, এটাই হলো উপায়। যদি নামাজ ঠিকমতো না পড়া হয়, অন্তত নামাজের কাছাকাছি তো থাকাই যায়। আসল সমাধান তো এটাই, যত অশ্লীলতা, যত ধ্বংস আমাদের চারপাশে আছে, নামাজ ছাড়া আমরা পাগল হয়ে যেতাম। যদি জিকির না থাকে, যদি এই জিনিসটাও আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়, তাহলে আমরা সত্যি সত্যি ভেঙে পড়ব, হতাশ হয়ে যাব, ডিপ্রেসড হয়ে যাব। যেমন আজকে দুনিয়ায় হয়ে আছে, মানুষ হারিয়ে গেছে। পাশ্চাত্যের দিকে তাকান, তারা হারিয়ে গেছে, তারা নেশার দিকে ঝুঁকে পড়ে, একের পর এক মদ খায়, মদ খেতে খেতে অ্যালকোহলিক লিভার ডিজিজে কত মানুষ মারা যাচ্ছে, আবার ড্রাগ ওভারডোসে কত মৃত্যু হচ্ছে, কারণ মানুষ সামলাতে পারছে না, বুঝতে পারছে না তাদের কি করা উচিত। আজ আমাদের প্রজন্মের, বিশেষ করে তরুণ প্রজন্মের সবচেয়ে বেশি দরকার নামাজ। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। টিকটকের যে ফিতনা, যে অশ্লীলতা ছড়িয়ে আছে, এগুলো দেখে দেখে আমাদের যুব সমাজ পাগল হয়ে যাচ্ছে। কত ভালো ছেলেরা তাদের জীবন নষ্ট করে ফেলছে, কত ভালো মেয়েরা নিজেদের ধ্বংস করে ফেলছে। এই নফসের দুনিয়ায় ঢুকে, এই গুনাহের জগতে ঢুকে, পর্নোগ্রাফি, তাই না? তারপর আসক্ত হয়ে যাওয়া, চ্যাটিংয়ের নেশা, সারা রাত জেগে থাকা, তারপর অ্যান্টি ডিপ্রেসড ওষুধে ডুবে যাওয়া। আমাদের যুব সমাজ সত্যিই পাগল হয়ে যাচ্ছে। হে যুবকরা, নিজের উপর দয়া করো, আশেপাশের মানুষের কথাও ভাবো, ভেবে দেখো আমরা কোথায় যাচ্ছি, আমরা কি করছি, আমরা কোন পথে এগোচ্ছি।